আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন জিয়ারুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কালকে মোবাইল সুইচ অফ হয়ে গেছিল, কারেন্ট ছিল, দিয়ে চার্জে দিয়েছি, চার্জই হয়নি, দিয়ে সকালবেলা দেখছি যে চার্জই নেই, 2% চার্জ ছিল, দিয়ে মোবাইল অটোমেটিক সুইচ অফ, দিয়ে ফির পাওয়ার চলে গেছিল, দিয়ে হলোই না আচ্ছা, পড়া। কালকে আমি ফোন করেছিলাম আপনার কাছে আমাদের অফিসিয়াল আর তখন নাম্বার সুইচ দিয়ে। অফ হবে। না, সুইচ অফ ছিল না তখন। যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেক না, দিন রিং হয়েছে, ক্লাসে। দিয়ে তারপর ফির সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক হ্যাঁ, জি দিন জি। ক্লাসে অ্যাটেন্ড করা, তাহলে আপনার পড়াটা এগিয়ে যাবে এবং হ্যাঁ, পড়াটা সুন্দরভাবে করে যেতে পারবেন। জি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পড়া শুরু করি। জি জি। জি, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রব্বি ইয়াসসির ولا تعسر ওয়ালা তুআসসির وتمم بالخير ওয়াতিম্মিম বিল খাইর وبك نستعين. ওয়াবিকা নাস্তাইন। يا فتاح ইয়া ফাত্তাহ ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা وقل ربي زدني علما. وقل ربي زدني علما। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তানার দরবারে, যে মহান রব আমাদেরকে কোরআনুল কারীম শেখার মতো একটা দার্স তৈরি করে দিয়েছেন। সেই মহান রবের কাছে বলি শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, এবং আজকে আমরা পড়া শুরু করব সেই মহান রবের নামে, যে মহান রব পাক ও পবিত্র। জি, আমাদের পড়া ছিল জিয়ারুল ভাই, আপনার হুম ওয়াজিব গুন্না পড়া ছিল, তাই না? হুম। ওয়াজিব গুন্না 29 পৃষ্ঠা। জি, এইগুলো পড়া ছিল। আগে আপনার পড়া দেয়া ছিল না পড়া? এইগুলো পড়া ছিল আগে, আপনি পড়েন তো। আচ্ছা, এইটা পড়েন জিয়ারুল ভাই, এইটা পড়েন তো। কয়েকটা পিছনের পড়া দেখে নি, পড়েন। ওয়া যাবার ওয়া, লাম, ত যাবার লাত, তা যাবার তা, ওয়া লাত্তা। পুরো উচ্চারণে ইয়া পুরো অক্ষরে ভুল পড়ছেন, পুরোটা দেখেন, পুরোটা ভালো করে পড়েন। ওয়া লাম ওয়াল ওয়া ওয়া হামজা যাবার ওয়া। না, হামজার মাথায় ওয়া কিছু আছে? না, তাহলে তো যখন ওয়া লাম। না, লামের মাথায় কিছু আছে? আচ্ছা, তাজদিদ নেই কিভাবে নেই, হ্যাঁ, পড়তে ও হয়? তো খাতে, হ্যাঁ, খালি, হ্যাঁ, ঠিক আছে। তাজদিদ কিভাবে পড়তে হয়? ওয়া ওয়া ত যাবার ওয়াত। ওয়াও, এটা কি? এটা সোয়াদ হরফটা সোয়াদ কি? সোয়াদ জি, সোয়াদ সাদ। যাবার তার কি? ওয়াত, ওয়াস। জি, ওয়াস। হ্যাঁ, ওয়াস। সোয়াদ যাবার সা। সাদ, এখানে ওয়াস। দেখেন জজম আছে, দেখেন জজম। হ্যাঁ, জজমটা ধরে পড়েন। সোয়াদ, সোয়াদ, ইয়া যাবার ছয়। জি, সই। এটা ইয়ালিন। জি, ছয়।
হাজের ফি। জি। ওয়াস ওয়াস ফি। মাশাআল্লাহ, ওয়াসসাইফি, একদিনে অনেকটা গুলিয়ে ফেলেছিলেন, আবার ঠিক করেন, সমস্যা নেই। এইটা বলেন তো কি? দেখেন, তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাজদিদের ডান দিকে যখন হরফে কিছু থাকবে না, তখন সেটাকে ধরবেন না, অর্থাৎ তার পরে তার পিছনের দিকে দেখবে, ডান দিকে যেটাতে হারাকাত থাকবে সেইটা ধরে তাজদিদ ধরে পড়বে। একবার তাজদিদ ধরে পড়বে এবং দ্বিতীয়বার তার নিজের মতো করে পড়বে। বলেন, এটা বলেন। ওয়ালাম জবর ওয়াল, ওয়ালাম জবর ওয়াল, লাম ইয়া জবর লা, ওয়াল্লাহ। লাম ইয়া জবর কি হয়? লাম এটা ইয়া জবর লাই, এটা লাই। জি, এটা কি কায়দা বলেন তো? আচ্ছা, লিনের হরফ। লিনের হরফ, তাহলে লিনের হরফ কি পড়তে হয়? আই আই বাই তাই। বাই। জি, এটা মাথায় রাখবেন। তাহলে লাই, তাহলে কি বলেন? লাই, জি। ওয়াল্লাই, ওয়াল। ওয়াল্লাই জি, লি। মাশাআল্লাহ, ওয়াল্লাইলি। তার আগেরটা পড়েন তো, এটা এটা পড়েন তো দেখি। এইটা পড়েন। হামজা, হামজা লামজের ইল, জি। হামজা লামজের ইল, আহ, লাম, লাম জবর লাল, জি, মাশাআল্লাহ। তারপরে আহ, জা, জা, জাজের জি, না, লাম জবর লা, জি, লাম, লাম জালজের, লাম জালজের জাই, জাল নেই তো, জালের মাথায় তো সাকিন লাই, নেই। লাই, সাকিন লাইজ। এখানে নেই। সাকিন এখানে নেই, আচ্ছা, সাকিন ইয়ার মাথায় আছে, দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। লাম, লাম জবর লা, লাম, লাম জবর কি বললেন একটু আগে? লাম, লাম জবর লাল, জি, লাল। লাল, আহ, জালজের জি, তাজদিদ কিভাবে পড়তে হয়? আহ, লাম জবর লা হবে। ঠিক আছে, কিন্তু তাজদিদ কিভাবে পড়তে হয় এটা বলেন। নিজের হরফের সাথে আর একবার পড়তে হবে আবার। দুবার পড়তে হবে, প্রথমবার ডান দিকের হ্যাঁ। হারাকাতের সাথে, তারপরে নিজের মতো করে পড়তে হবে। এবং নিজের সাথে যদি অন্য কিছু জড়িত থাকে, তখন হচ্ছে কি অন্য কিছু অন্যভাবে পড়তে হবে। যেমন একটু আগে এটা বললেন, অসসাইফি, এখানে পড়তে হবে ইল্লাল্লাযীনা, হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, জাল ইয়াজের জি, ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা। বুঝে এসছে? জি, তাহলে এইটা পড়েন তো। বা, বা, বাসিন, বাসিন জবর, বাসিনজের বিস, হুম। সিন, সিন, সিন র জবর সর, জি, বিশ্বর, রজের রি, বিশ্বর রি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরটা বলেন। ইয়া আইন জবর ইয়াগ, ইয়াগ না, ইয়া গয়েন জবর ইয়াগ, ইয়া আইন জবর ইয়া। ইয়া, ইয়া আইন জবর ইয়াগ। ইয়া গয়েন নেই তো এখানে, ইয়া আইন জবর ইয়া। হ্যাঁ, ইয়া আইন জবর ইয়া, জি, লাম, লাম মিম লাম জবর লা, ইয়া আল্লাহ, মিম পেশ মু। মিম পেশ মু বললে হবে না, মিমের সাথে দেখেন তাসদিদ ধরতে হবে। হ্যাঁ, মিম লাম পেশ মু, মিম লাম লাম পেশ নেই জের। তো, মিম সিন পেশ, সিনের উপরে দেখেন তাসদিদ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে ওই দুটো বাদ চলে যাবে তাই। মিম সিন পেশ মুস, জি। সিনজের সি, না, সিনজের কেন সিন সি পড়বে? রজের, জি, সিন রজের সি, সিন র রজের। জবর রা, সিন রজের সির, জি, র জবর রা, জি।
ইয়া মূল ইয়া ইয়া মূল স সরি না, সির আমি আপনাকে যেভাবে বানান করে পড়িয়েছি, যেভাবে শিখিয়েছি পড়ান করে সেভাবে পড়েন তো। ইয়া আইন যাবার ইয়া ইয়া আইন যাবার, ইয়া হ্যাঁ। মিম সিনজের মিস আর মুস। এইটা কে পড়বে? এই লামটা কে পড়বে? হ্যাঁ, জি জি জি। লাম পড়েন। যাবার লা। হ্যাঁ, ইয়া লা মুস মুসিরা। সির, সিন রজের সির, রজবর র। ইয়ালামুস, 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 ইয়া সির র। লা মুসিরা। জি, ইয়া এগুলো লা একটু বেশি বেশি যদি না পড়েন তাহলে জড়তা কাটবে না, সমস্যা হবে। আবার পড়ি আমরা, পিছনের পড়া পড়ছি, দেখেন। তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পড়া যায় না। জজম কাকে বলে? এই সাকিনকে জজম বলে, বা জজম ওই চিহ্ন, জজমের চিহ্ন এই। যাই হোক, এইটা পড়েন তো। কায়দা ফিট করে পড়বেন, কায়দা ফিট করে পড়বেন বলেছে। তাসদিদের ডানে জজম পড়া যায় না, জজম যুক্ত হরফ পড়া যায় না, পড়েন। তার আগে তাসদিদ ধরতে হয়, জজমের আগে, তারপর বলে, বলেন এটা। হামজা জালজের ইজ। জি। জাল জাল যাবার জা ইজ্জা। বা হা যাবার হা, বা যাবার বা হিজ্জা হাবা। ভুল বললেন, উচ্চারণ ঠিক করেছেন, ভুল ভুল উচ্চারণ করেছেন, মানে বানান ঠিক করেছেন, ভুল উচ্চারণ করেছেন, আবার বলেন। হিজ্জা হাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইটা বলেন তো। বা হামজা আলিফ, বা হামজা আলিফ যাবার হামজা হামজা হা জবর আ। যাবার এখানে হামজা হা কোথায় যাচ্ছে? কার হায়ের মতোই কি হচ্ছে কি, আপনার সাকিন আছে। মানে হা যাবার হা, হামজা যাবার আ, হা ত যাবার হাত, তো কেন আহাত। ধরছেন আপনি? আমি বলেছি যে সাকিন যখন ডান দিকে দেখবেন, বাম দিকে দেখবেন তাসদিদ আছে, এবং ডান দিকে, তাসদিদের ডান দিকে হারাকাত ছাড়া পড়া যায় না, যজম যুক্ত হরফ পড়া যাবে না, হারাকাত ছাড়া পড়া যাবে না, পড়া বুঝে এসছে? যখন দেখবেন আপনার সাকিনের বাম দিকে তাসদিদ আছে, তখন সাকিন তুলে দিয়ে তাসদিদ ধরতে হবে। কথা বুঝে এসছে? আচ্ছা, মানে তাসদিদ, তটা তাসদিদে তটা আমি out বলি, হয়ে যাবে। হ্যাঁ ত উঠে যাবে। যখনই সাকিন দেখবেন আছে তারপরে তাসদিদ আছে, তখনই সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরে পড়বেন, পড়েন। হামজা হামজা যাবার আ, হা ত যাবার হাত, তা হাত পেশ না, তু। হাত তা জবর হাত। হা তা যাবার হাত, তা পেশ তু, হাত, আহাত তু। জি। এবার আপনি বলছিলেন ত, বলছিলেন, এবার ত বললে কি বলেন তো, এখানে ত আছে, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তার নিচেরটা পড়েন তো। আপনার কি এই কায়দাগুলো বোঝাতে পারছি জিয়ারুল ভাই? বুঝাতে পারছি না, আমার একটু গন্ডগোল নিজে নিজে হয়ে সমস্যা যাচ্ছে। কিছু নাই, একটু মেহনত করলে হয়ে যাবে ঠিক। বলেন, বুঝতে পারলেই হবে এখানে। নুন জিম জিম যাবার নাজ। জি, আইন লাম যাবার আইন লাম যাবার আল, জি, আল। জি, লাম যাবার লা, জি, হা পেশ হা উল্টা পেশ হু। জি। উম, নাজ আ আল আল্লাহু। মাশাআল্লাহ। এই এই লামটা বাদ দিয়েছেন না ধরেছিলেন? না, বাদ দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ। তাহলে লাস্ট এটা পড়েন। নুন ফা যাবার নাক, জি, নুন খা যাবার নাক,
লাম পেশ লু, নক লু না, না হচ্ছে না, বলেন। লাম লাম কব জবর লাক, লাম কফ জবর কোথায় আছে? কাপ কাপ। লাম কফ নয় তো, কফের মাথায় তো সাকিন আছে, আপনি সেই সাকিনটা কেন ধরছেন? হ্যাঁ, লাম কব পেশ লুক। লোক। হুম, মিম কাপ 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 পেশ কু, কাপ মিম পেশ আছে, দেখেন, দেখেন তার কাম মিম পরেরগুলো পেশ দেখেন। কু, জি, কোথায় জজম কাম আছে মিম দেখবেন। পেশ কু। বলেন তাহলে কি হবে? নাক, নাক লা, নাক, নাক কুমু। ভালো করে পড়েন। একটা নুন জিনিস আপনারা তো পড়ে এসেছেন, আমি বুঝি না আপনারা যেখানে পড়ে এসেছেন সেখানে আবার কেন সমস্যা হবে? জিয়ারুল ভাই, একটু তো আমাদের পড়তে হবে, বা নুন আমাদের সমস্যা হলে ইউটিউব দেখে নেব, তাই না? নুন বলেন। নুন কাপ জবর নাক। কোথায় কাপ পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, নুন খ জবর নাক, জি। নাক। লাম, লাম का कब कब जब कब पेश लुक लुक, জি। काब मिम पेश कु, কামেম कुम পেশ। कुम, জি। कुम। জি। वाक वाक, नक ब्लू, कुम्मु। আল্লাহু আকবার। আপনি আবার পড়েন, ভালো করে পড়েন। আপনি বানান করছেন ঠিক, উচ্চারণ ভুল করছেন। नक, नक, लाम कब कब पेश वाक, नक, नक আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত গোলালে হবে? দেখেন, নুন খ জবর নাখ, লাম কফ পেশ লুক। আমি আপনাকে এইভাবে বানানটা আবারও দেখিয়ে দিই, আমি কিভাবে বানান করে পড়তে হয়। নাখ লুক, নুন খ জবর नक নাখ, लुक, লাম কফ পেশ লুক। नक তাহলে এবারে পুরোটা বলবো, নাখ লুক, কাপ মিম পেশ কুম, নাখ লুক কুম। नक তাই না? একদম लुक সহজ পড়া, कुम, हाँ, একদম সহজ পড়া, नक একদম लुक সহজ। कुम, नक लुक कुम। আজকের আমরা আগের দিন ওয়াজিব গুন্না পড়া দিয়েছিলাম, তাই না? जी, নাকের ভিতর গুনগুন করাকে গুন্না বলে, কি বলে? নাকের ভিতরে গুনগুন করাকে गुन्ना बोले, গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন করাকে কি বলে? गुन्ना बोले। গুন্না বলে। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুইটি। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুইটি, দুইটি। নুন আর মিম। নুনের নুনের মাথায় তাসদিদ, মিমের মাথায় তাসদিদ। কথা বুঝে আসছে? জি, এই ওয়াজিব গুন্নাতে যদি গুন্না না করা যায় তাহলে গোনা হবে। জি। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়াকে ওয়াজিব বলে। হারাকাতের বামে, হারাকাত মানে কি? জবর জের পেশকে হারাকাত বলে। এই হারাকাতের আচ্ছা, বাম দিকে যদি নুনের মাথায় তাসদিদ এবং মিমের মাথায় যদি তাসদিদ হয়, তাহলে সেটাকে গুন্না করে পড়া ওয়াজিব, আর গুন্না করে না পড়লে গোনা হবে। এই একটা দেখিয়ে দিই, দেখেন। আন্না। আন্না, জি। তারপরটা আপনি পড়েন তো। জান্না, জান বলে এখানে নেই তো, জাম, জিম হলে জান হতো, জিম হলে জান হতো। এটা কি হবে? দান্না, দোয়াদ দোয়াদ, এটা জ, জ, ত, জ, জ, জন্না। জন্না, তারপর এটা বলেন। কুন্না, জি, এইটা বলেন।
সুম্মা মাশাআল্লাহ। এইটা বলেন। আম্মা। বুঝে আসছে পড়া? জি। এতটুকু সময় কিন্তু আপনারা যদি না একটু পরে যদি না মাস করেন, একটু না পড়লে, তাহলে আবার ফের জেহেন থেকে উড়ে যাবে। এইটা বলেন তাহলে। হামজা নুজের ইন, ইন না, জি। আ এ, এ, যা হা যা জান দেখেন জান্না। আগে কোথায় জান্না আছে? জিম নুন যাবার কোথায় আছে? আছে কি কোথাও? আচ্ছা, এটা নেই তো, আপনি দেখে ইন্না পড়েন। আল্লাহু। কোথায় পড়ছেন? আল্লাহু আকবার। আচ্ছা, একদম স্পষ্ট বানানগুলো করে পড়েন। হামজা নুন যাওয়ার ইন, কোথায় হামজা নুন নুন জবর ইন হয় না আন হয়? হামজা নুন যে ইন হবে না। জি, আপনি বলেছেন হামজা নুন জবর বলেছেন, ওই জন্য বললাম হামজা হ্যাঁ, নুন নুন জবর কি হয়? জবর যে। ইন্না, জি। ইন্না যা এ, খ জিম যাওয়ার যা, হ্যাঁ। ইন্না যা হা নুন যাওয়ার হান, হান গুণা করেন, কারণ হান তাসদিদের। নুন যাওয়ার না, হান্না। মিম যাওয়ার মা, ইন্না জাহান্নামা। মাশাআল্লাহ। এটা পড়েন। লাম মিম, লাম মিম যাবার কোথায় লাম লাম, মিম জবর না? লাম তো লামের মতো আছে, তারপরে দেখেন হারাকাতের চিহ্ন আছে, হা জবর আছে, তাহলে কি হাটা ধরবো মিমের সাথে, ধরবো লামের সাথে মিম ধরবো না? লা। আচ্ছা, লাম যাবার লা, হা মিম যাবার হাম, লা হাম। হাম, মিম নুন মিম তা ত তা তা যাবার মাত, জি। হাত, মাত তা পেস্তু। কোথায় তা পেশ? ওটা পেশ আছে কি এটা দেখেন। ভুল হয়ে গেল। সমস্যা নেই, ভুল লাম হলে যাবার বলে। লাম যাবার লা, হা মিম যাবার হাম, মিম তা তা যাবার মাত। জি। তো লাহা মাত। হা মিম জবর কি বলছেন? হাম বলছেন তো। হ্যাঁ, হা মিম যাবার হাম। মিম তা জবর মাত। তো লাহা মাত, হাম মাত। জি। ফের বলেন। লাহা মাম, লাহা হাম, লা হাম জি। মাত। ওটা ঠিকঠাক করে পড়েন। ঠিক হয়েছে, কিন্তু ঠিক করে পড়েন। লা হাম, লা হাম মাম মাত। তো ওটাই তো আছে, ওটা ঠিক করে পড়েন, গুণনা করে পড়েন। তাসদিদের ডানে যদি আপনার হারাকাত থাকে, সেটাকে গুণনা করে পড়তে হয়, বলেন ওয়াজিব গুণনা। লাহা মাত, হা না। একটা জিনিস আপনাকে হাম, কতবার লা আপনি। হাম মাত। জি। লাহাম্মাত, এটা ঠিক আছে। তারপর এটা বলেন। হ্যাঁ, কপেস্কো। কফ পেশকু কেন পড়বেন আপনি? তার সাথে হচ্ছে কি আচ্ছা, সাকিন নেই? হ্যাঁ, আহ, এইগুলো বারবার কফ বলতে লাম। হলে তাহলে তো আপনার পড়াও হবে না, কারণ ব্যাপার হলো আপনার মাথা থেকে আরো ঘেঁটে যাবে, যে কি পড়বো আমি বুঝতে পারবো না। একদম মাথা ঠান্ডা করে, কোনো চাপ নেই, আমি আছি, ভুল হলে বলে দেবো, কিন্তু চেষ্টা করেন যেটা কফ যেভাবে পড়েছেন সেইভাবে পড়েন। কফ লাম্পেস্কুল। জি, কবলাম পে স্কুল, তারপরে
হামজা নুজের নুন জের নি, নুন ইয়া নি, নুন জবর না। কোথায় জবর পড়ছেন, কোথায় কি পাচ্ছেন, আমার মাথার উপর থেকে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। কফ লাম পেশ কুল। জি। হামজা নু ইয়াজের হামজা ইন। নুন ইয়াজের আবার কোথায় আছে? হামজা নুন ইয়াজের তিনটে অক্ষর কিভাবে পড়ছেন? তাজেদ কয়বার পড়তে হয়? আচ্ছা নু নু আমার যে সাথে কথা নি বলেন। তাজেদ কবার 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 পড়তে হয়? দুই দুবার ভাই পড়া হয়। তো প্রথমবার দুবার। তার ডান দিকের হারাকাতের সাথে তারপর নিজ উচ্চারণে পড়তে হয়। তাহলে এখানে তাজদিদ কবার পড়ছেন দেখেন তো, আপনি একবার পড়ছেন আপনি, তাই না? তো আপনি এটা আবার পড়েন। কাফ লাম পেশ কুল। হুম। হামজা নুজের ইন। গুণনা করে পড়েন। এবারে কি বলেন তো, তাজদিদের ডান দিকে যখনই আপনার হারাকাত থাকবে, জবর জের পেশ থাকবে, তখন সেটাকে গুণনা করে পড়তে হবে। না নাটা কোথায় পাচ্ছে? কুল। নুন জবর রাখা কোথাও আছে? নুন জবর কোথাও আছে দেখেন তো। হ্যাঁ নুন জের নি। নুন জের শুধু না, নুন ইয়াজের নি, কারণ এখানে তো হচ্ছে কি আপনার জজম আছে। একটা জিনিস আমি বারবার মানে আবারও বলছি, আমি এরপর আর আমি আর বলবো না। এবারে দেখেন, এটা দেখেন, কারণ আপনার মেহনত করতেই হবে, নাহলে কোরআন ধরতে গেলে কষ্টকর হয়ে যাবে। কাবলাম পেশকুল, এবারে এইটা বাদ, এটা তো ঠিক বলেছেন, বাদ এটা। হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি। প্রথমে দেখেন তাজদিদ থাকার কারণে হামজার সাথে নুন একটা নিলাম, নুনের মাথায় তাজদিদ, সেই কারণে হামজার সাথে নুনকে একটা নিলাম। হামজা নুন জের ইন। তারপরে নুন নুন, শুধু নুনজের নিয়ে আমি পড়তে পারতাম, কিন্তু এখানে আপনার জজম আছে, অর্থাৎ এখানে সাকিন আছে, তাহলে সাকিনটাকেও ধরে পড়তে হবে। এখানে নুন একটা আছে আর এই সাকিন আছে, তাহলে কি? নুন ইয়াজের নি, কুল ইন্নি। কথা বুঝে এসছে? একদম ভেঙে ভেঙে বলেছি, তাই না? জি জি। আপনি দুটো অক্ষর গুলো পাচ্ছেন ঠিকঠাক, কিন্তু তারপরের গুলো গুলিয়ে ফেলছে। এইটা বলেন, এটা একটু টাফ আছে, এইটা বলেন। একটা টাফ ধরে নিন। সা মিন পেশ সু, মিম আবার বলেন, জাল আবার বলেন, জবর। আবার বলেন, আবার বলেন। সা মিম, সা মিম জবর, সাম মিম পেশ সু। আচ্ছা, এইটা বলেন তো কি? সুম্মা। এইটা কি আছে তাহলে দেখেন তো। আচ্ছা, সুম্মা। তাহলে একই আছে না আলাদা আছে? না না সুম্মা, ঠিক আছে। সুম্মা মিম, মিম জাল জাল জবর, জাল জবর, জাল জের জি। কোথায় পড়ছেন আপনি? সুম্মা, আচ্ছা এটার সাথে এটা ঠিক আছে, বুঝতে পেরেছি। হামজা, হামজা জাল জের ইজ। ওটা জাল, এইরকম জাল কখনো হয় না, জাল কারোর সাথে ধরে থাকে না। কথা বুঝে এসছে? বুঝে এসছে? আচ্ছা আচ্ছা, জি জি। ও নুন, জি। হামজা নুন জের ইন, ইন, নুন নুন জবর না, ইন্না। জি। সুম্মা ইন্না, হা মিম পেশ হু। হামিম পেশ হু সুম্মা ইন, কোথায় পড়েছেন? হা পেশ হু হয়, তাহলে মিম যখন যুক্ত করবো তখন হা পেশ হু থাকে কি আর? হুম। জি। সুম্মা ইন্না হুম। ইন না, এরকম না, ঠিক বলেছেন, কিন্তু এখানে আমরা কায়দা পড়ছি কি বলেন তো? গুন্নার কায়দা পড়ছি, তাহলে গুন্নাটাই শিখতে হবে। সুম্মা ইন্নাহুম। সুম্মা ইন্নাহুম। জি, এইটা পড়েন তো। মিম জাল পেশ, জ পেশ মুজ। মুজ জ না, মিম জা পেশ। মিন মুন, মিম, মিম জা পেশ মুজ। হুম। মিম মিম জবর,
মিম জাল জবর যা। এমন পড়লে হবে কিভাবে জিয়ারুল ভাই? মিম জাল পেশ মুজ, একটা মিম আর জাল কেটে গেল তাই না? মিম জাল পেশ মুজ। একটা কেটে গেল, তাহলে এখানে জাল কটা আছে? জাল একটাই আছে। তাহলে আমরা পিছনের মিমটা তো বাদই চলে গেল, তাহলে মিমের সাথে আবার মিম কেন ধরবো? জালের সাথে মিম ধরবো। জাল একটা আছে, জালের সাথে একটা মিম ধরবো। আচ্ছা, এই জালের সাথে এই জালের মিমের সাথে ধরা হবে। হ্যাঁ, জালের সাথে মিম ধরবো। জাল জাল মিম যে জাল মিম জবর জাল না, জাল না, জা, জা, জা। জবর জা, মিম জবর জাম। জাম। মিম যে গুন্না হবে জাম। জামিলু। লু, ব্যাস, আপনি আর বানান করার এত কেটে কেটে বানান করার দরকার নেই, এরকম পড়বেন। মুজ, মনে মনে পড়ে মুজ। মুজ জাম মিলু। কারণ মিমজের পড়েছেন কি বলেন তো? মিমজের উচ্চারণ কি? মি। লাম যাব, লাম পেশের উচ্চারণ কি? লু। তাই নাকি? মুজাম্মিলু। মাশাআল্লাহ, এইরকম পড়তে হবে একদম। একদম পড়া পুরোপুরি প্রখর ভাবে, একদম পুরো ফুল দৃষ্টি এই দিকে দিতে হবে, কোনো দিকে ধ্যান দেওয়া যাবে না। আচ্ছা, এইটা বলেন তো। ফা জবর ফা। ফা জবর ফা। লাম মিম জবর মাল। লাম মিম জবর। লাম জবর লাম। জি, লাম। ফা লাম লাম জবর লা। ফা কোথায় কোথায় লাম পড়ছে? লা। লা কোথায় পারছেন? লাস্টেরটা লা নেই। আলিফ হামজা। সবসময় এই মিম আপনার এরকম বা মিম হওয়ার পরে এই রকম হয় আলিফ। আর যদি কখনো মিম পান, যদি লাম হয় তো লাম এইরাম হয়ে আবার কিছু একটা হয়ে চলে আসে। কথা বুঝে যাচ্ছে? এটা হামজা। জি। আমজা। তাহলে কি হবে? মিম হামজা জবর মা। মান। মিম, মিম মা। আলিফ জবর মা। মিম আলিফ জবর মা। লাস্টেরটা কি দেখেন, একটা দিয়ে ফা জবর ফা, এটা হারকাত, লাম মিম জবর লাম। তাসদিদের একটা কেটে নিলাম, তাহলে এখানে মিম আলিফ জবর আছে তাই না? তাহলে মিম আলিফ জবর জি। কি পড়েছি আমরা? আলিফ মাদ। মিম আলিফ জবর মা। বুঝে এসছে? জি, ফা ফালাম লাম। মা। যাই হোক, আমরা আজকের এই পড়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝে এসছে তো? আপনার বলেন আগে, তাসদিদের পড়া, এই আপনার ওয়াজিব গুনার পড়া বুঝে এসছে কি? বুঝেছি। বুঝে এসছে, একটু সমস্যা হচ্ছে পড়তে, এটা তো জানি, বুঝতে পারছি। কিন্তু সেই সমস্যাটা দূর করতে পারবে কে? দূর করতে পারবে আমি না আপনি? আপনি পারবেন, আমি একটু কষ্ট হয়ে যাচ্ছে না। আমি পারবো না তো আমি পারলে কি হবে? আপনাকে পারতে না, হবে। যাই হোক, আজকে আমরা পড়বো আল্লাহ শব্দ পড়ার নিয়ম। কি পড়বো? আল্লাহ শব্দ যে আল্লাহ রাব্বুল পড়ার আলমকে খুশি করার জন্য আমরা এই এত কিছু পড়ছি, সেই আল্লাহ কয় ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া যায়। কয় ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া। কয় ভাবে পড়া যায়? দুই ভাবে পড়া যায়। জি, আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয় বা পড়া যায়। এক নম্বর পুর অর্থাৎ মোটা, দ্বিতীয়ত বারিক অর্থাৎ পাতলা। কি? দুই মোটা, এক নম্বর মোটা, দুই নম্বর হচ্ছে পাতলা। পাতলা। আজকে আমরা মোটা আর পাতলার পাতলাটা আল্লাহ পড়া শিখবো ইনশাল্লাহ। আর আজকে যদি এটা শিখতে পারি, আমাদের আর বেশি পৃষ্ঠা নেই, আর মাত্র 20টা পৃষ্ঠা পড়লে ইনশাআল্লাহ তাআলা আছে যে আমরা কোরআন ধরবো। দেখেন, পুর, প্রথমে আমরা বলবো পুরটা পড়বো প্রথমে আমরা। পুর অর্থাৎ মোটা। আল্লাহ শব্দের তাসদিদের ডানে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে, তখন মোটা করে পড়তে হয়। আবার দেখেন, আল্লাহ শব্দের তাসদিদের ডান দিকে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে, তখন পুর বা মোটা করে পড়তে হয়। যেমন এই দেখেন, আমি একটা দেখিয়ে দিই। আলিফ, হামজা, লাম, জবর। খারা জবর আছে মানে জবর আছে তাই না? জি। খারা জবর বলতে আপনার এই যে খারা জবরটাকে, এই লামটাকে আমরা ল করে পড়বো কেন বলেন তো? এই তাজিদ আছে, দেখেন তাজিদ আছে তো? হ্যাঁ। তাজিদের ডান দিকে দেখেন জবর আছে তো? জি।
তাসদিদের ডানে জবর বা যখন পেশ থাকবে তখনই শুধুমাত্র এই লামকে, আল্লাহ শব্দের লামকে পুরো বা মোটা করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে দেখেন, আল্লাহু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। বুঝে যাচ্ছে? আল্লাহ এটা হলো মোটা, আল্লাহ এটা মোটা। কথা বুঝে যাচ্ছে? আল্লাহ, জি জি। আল্লাহ এটা পাতলা। বুঝেছে? কখন আল্লাহু। হ্যাঁ, এই আল্লাহ কখন বলতে হয় সেটা শুধু দেখে নেন। এই যে আল্লাহ শব্দের যখনই আপনার ডান দিকে জবর বা পেশ থাকবে তখনই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, আল্লাহু আকবার। বুঝেছে? এইটা পড়েন তো তাহলে কি আজকের পড়া থাকবে আপনার, এটা পড়েন এটা। ওয়া মাল্লাহু। মাল্লা ঠিক বলেছেন, কিন্তু এখানে লা হবে না, এখানে হবে, এখানে কি আছে, জবর আছে তো, হ্যাঁ। জবরকে মোটা করে পড়েন, লামকে মোটা করে পড়েন, জবর থাকার কারণে আল্লাহর লামকে মোটা করে পড়েন। ওয়া মাল্লাহু। মাশাআল্লাহ, ওয়া মাল্লাহু, মানে বুঝে আসছে পড়ার পড়া? জি জি। আলহামদুলিল্লাহ। এবার আমরা পড়বো, এটা আপনার পড়া রইলো, এইগুলো সবগুলো পড়ে আসবে নাহলে সমস্যা হবে। এবার পড়বো না পাতলা আল্লাহ শব্দের, এবারে আল্লাহ কিভাবে পড়তে হয়। এতক্ষণ বললাম আল্লাহ, মোটা করে পড়লাম, এবারে আল্লাহ কখন পড়বো সেটা দেখে নিন, ঠিক আছে? বারিক অথবা পাতলা, আল্লাহ শব্দের তাসদিদের ডানে যখন জের হয়, শুধুমাত্র এখানে জবর জের কিচ্ছু নেই, শুধুমাত্র জের যখন হবে আল্লাহ শব্দের ডান দিকে, যখন জের হবে তখন আল্লাহ শব্দের লামকে তখন বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয়। যেমন এটা দেখেন, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, দা পেশ দু, দাল পেশ দু, আউযু, বা লাম জের, বিল, লাম যাব, লাম খারা জবর লা। এখানে পড়েছিলাম তখন ল পড়েছিলাম, কারণ এখানে আপনার ছিল জবর বা পেশ ছিল, সেই কারণে ল পড়েছিলাম, কিন্তু এখন আর ল পড়বো না, কারণ যেহেতু এই তাসদিদের ডান দিকে জের আছে, এই জের থাকার কারণে আমরা এটাকে লা পড়বো, অর্থাৎ পাতলা করে পড়বো। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি। বুঝে এসছে কথা? জি, তাহলে তারপরেরটা পড়েন আপনি। বিসমিল্লাহি। মাশাআল্লাহ। এই মিল্লা কেন হলো? জের আছে বলে। এই আল্লাহ শব্দের তাসদিদের ডান দিকে জের নিচে আছে বলে তখন সেটাকে পাতলা করে বলবো, আর যদি আপনার এই আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকে বা পেশ থাকে মোটা করে পড়বো। জি, তাহলে লাস্ট পরে আপনি এটা বলেন তো। ইন্নাহি লিহি। না, ইন্না এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, লামের পরে কি আছে দেখেন, তাজিয়া, তাই না? এখানে কটা লাম তাজের আছে আছে। বলেন তো, দুটো লাম কটা লাম আছে। আছে? তাহলে কি হবে, প্রথমে দুটো লাম, একটা লামের উপরে তাসদিদ আছে দেখেন, লিল্লাহ, হ্যাঁ। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহি, লাম লাম জের লিল, লাম খারা জবর লা। কথা বুঝে যাচ্ছে? প্রথমে লামের সাথে এই লামটা ধরবো, প্রথমে একটা খালি লাম, তারপরে লামের সাথে একটা ধরলাম, তাসদিদ আছে সেই কারণে। তাই লাম, লাম জের লিল, এখানে একটা অবশিষ্ট লাম আছে, লাম খারা জবর লা, লিল্লাহ হাজের হি, লিল্লাহি, ইন্না লিল্লাহি। বুঝে এসছে? আজ এই জি জি। পর্যন্ত। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্ষুনি টাইম শেষ হবে। আসসালামু বুঝলেন জিল ভাই? রহমতুল্লাহ। জি আমাদের জি। পড়া রইলো তাহলে এতটুকু, আজকের আল্লাহ শব্দের মোটা এবং পাতলাটা পড়া রইলো, ঠিক আছে? জি জি। জি, ইন্না লিল্লাহি। 30 পৃষ্ঠা। আর যত পারবেন চেষ্টা করবেন পিছনের পড়াগুলো পড়ার। কথা বুঝে আসছে? হ্যাঁ, সবগুলো পিছনে পড়ে একটা আসার চেষ্টা পরি। করবেন, প্রত্যেকটা পড়ে আসবে। আপনার কাছে যেহেতু পিডিএফ আছে, আপনি পুরো প্রথম থেকে পড়ে আসার চেষ্টা করবেন। এই পিডিএফ মানে বহুত, যখন এটা রেকর্ডিংটা দেখি না তখন খুব হাত ঝাপসা লাগে। আর